আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদেরকে ম্যাট্রিক্স নির্ণায়কের উপর একটা বেসিক টপিকস এবং অনেকটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ম্যাট্রিক্সের পাওয়ার। তার আগে একটা কথা বলে নিই, ম্যাট্রিক্সে কিন্তু বীজগণিতে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা, তার একটা স্পেশাল অংশ। মানে এসের অর্থাৎ লিনিয়ার অ্যালজেব্রার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ জুড়ে কিন্তু ম্যাট্রিক্স কাজ করে। ম্যাট্রিক্সের ব্যাপার অনেক জায়গাতে আছে, ফিজিক্সে বিশেষ করে মনে করো রিলেটিভিটি, কোয়ান্টাম মেকানিক্স, টেন্সর থেকে শুরু করে অনেক গুরুত্বপূর্ণ জায়গায় ম্যাট্রিক্সের ব্যবহার আছে। আসলে ম্যাট্রিক্সটা হলো আসলে এক ধরনের টেন্সর। মানে টেন্সরের র্যাঙ্ক যদি 0 হয় ওইটাকে বলি স্কেলার, আর টেন্সরের র্যাঙ্ক যদি 1 হয় সেটাকে বলি ভেক্টর। আর ম্যাট্রিক্সের টেন্সরের মানে র্যাঙ্ক হচ্ছে 2, মানে টেন্সর র্যাঙ্কটা কত 2। আসলে ম্যাট্রিক্সের আসলে দুই ধরনের দিক থাকে। রোবো চিন্তা করো, একটা সেট অফ ভেক্টরের একটা কমন দিক থাকে, আর যদি কলাম বড় চিন্তা করো আর একটা সেট অফ ভেক্টর আর একটা দিক থাকে, তাহলে এটা দুই রকমের দিক এবং দুই রকমের চোখে সে ক্যালকুলেশন করে। এজন্য এর র্যাঙ্ক কত 2। যাক ওদিকে না যাই, এখন আমরা এখান থেকে একটা জিনিস দেখাই। সবার আগে দেখো, এ যদি একটা ম্যাট্রিক্স হয়, ধরো সিম্পল 2x2 দিয়ে শুরু করি। ধরো এ বি সি ডি এরকম একটা ম্যাট্রিক্স দিলাম। এখন এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি এরকম হয়, এই ম্যাট্রিক্স থেকে আমি অনেক সময় থাকে না স্কোয়ার এ কিউ বিভিন্ন বাই করি। একটা জিনিস খেয়াল করবা, এটা শর্টকাট ভাবো বা যেটাই ভাবো, এখান থেকে আমি একটা ম্যাট্রিক্স ইকুয়েশন নিশ্চিতভাবে পাবো। সেটা একটা দ্বিঘাত ম্যাট্রিক্স ইকুয়েশন, মানে এ স্কোয়ার এ এবং আই দিয়ে একটা দ্বিঘাত ইকুয়েশন পাবো। সেই ইকুয়েশনটা তুমি শর্টকাট বা এমসিকিউর জন্য ডাইরেক্ট ইউজ করতে পারবা, তো রিটেনে করেও না। সেটা কীরকম, এ স্কোয়ার মাইনাস এ প্লাস ডি ইন্টু এ। এ প্লাস ডি মানে কর্ণবর, মুখ্য কর্ণবর উপাদান, এদের যোগফলকে আমরা একসময় কি বলি, ট্রেসও বলি। এ প্লাস ডি আসলে ট্রেস, ইন্টু এ প্লাস এডি মাইনাস বিসি ইন্টু আই সমান 0। এই লজিকটা সরাসরি ইউজ করতে পারি এমসিকিউতে, রিটেনের দরকার নাই। এবং এটা আসলে অনেকভাবে আসে। এটা ওই তোমাদের অত সামনে যখন বিএসসিতে পড়বা তখন দেখবা আইগেন ভ্যালু, আইগেন ভেক্টর, কেলি হ্যামিল্টন থিওরাম, বিভিন্ন ইয়ার থেকে এটা আসে। আইগেন ইকুয়েশন এটা বেসিক্যালি, এটা কেলি হ্যামিল্টন থিওরাম থেকে বা মানে একটা মানে ম্যাট্রিক্স পলিনোমিয়াল থেকে অনেকভাবে এটা আসা যায়, নর্মাল ক্যালকুলেশন করে আসা যায়। এই ইকুয়েশনটা তোমার মনে রাখবা। এটাকে আরও সহজভাবে এবার মনে রাখতে পারো, এ স্কোয়ার মাইনাস ট্রেস ট্রেস এ, ঠিক আছে, প্লাস এ ম্যাট্রিক্সের মানকে এরকম পরমান দিয়ে লেখে ইন্টু আই। এটা ট্রেস এটা আসেনি, এটা একটু সুন্দর করে লিখি। একটু এখানে একটু সমস্যা হইতেছে, একটু ঠিক করে লিখি। ট্রেস এ ইন্টু এ, ট্রেস এ কিন্তু একটা মান, আর এটা কিন্তু মান না, এটা একটা ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স একটা টু ডাইমেনশনাল মানে টু ডাইমেনশনাল বল না, মানে টু র্যাঙ্কের একটা ভেক্টর। আসলে ভেক্টরের তো একটা র্যাঙ্ক থাকে, একটা দিকে তার গতি, মানে একটা দিকে হিসাব। কিন্তু ম্যাট্রিক্সের আমি আবারও বলতেছি, তার দুই ধরনের সোর্স থাকে। যেমন এ বি সি ডি, এটা কি কি বলে, আর একে বলে আরে সারি ভেক্টর বলে, সারি ভেক্টর। অর্থাৎ এ বি সারি বরাবর, সারি ভেক্টর বলা ঠিক না, সারি বরাবর একটা ভেক্টর। এ এ বি দুইটা উপাদান এ বি, একটা এক্স এক্সিস বরাবর এ, ওয়াই এক্সিস বরাবর ধরো বি। আবার সি ডিটাও কি, এক্স এক্সিস বরাবর সি, ওয়াই এক্সিস বরাবর ডি। এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, ঠিক আছে। দুইটা ভেক্টর মনে করো দুইটা তাকে রাখা হয়েছে, তাই না। আবার খেয়াল করো, কলাম বরাবর চিন্তা করো এসি পিডি, এটা আরেক টাইপের কি ভেক্টর, এটা রাখা হয়েছে তাকের এই কলম বরাবর একটা। আর প্রথম দুটো রাখা হয়েছে কি, প্রথম তাকে রাখা হয়েছে একটা সারি ভেক্টর, এখানে একটা সারি ভেক্টর, আর এই বরাবর রাখা হয়েছে কলাম ভেক্টর, একটা কলাম ভেক্টর, এইভাবে। এখন যদি রো কলম সমান না হয় তখন কিন্তু দুইটা ডাইমেনশন দুই রকম। ধরো আমি একটা সিম্পল কথা বলি, এ বি সি ডি ই এফ, খেয়াল করো এই বরাবর সারি ভেক্টর, এটাও সারি ভেক্টর, এটা সারি ভেক্টর, এটা কি টু ডাইমেনশন 2D। আর ঠিক এই বরাবর চিন্তা করো, ঠিক এই বরাবর চিন্তা করো, এটা কি কলাম ভেক্টর, এটা কিন্তু ত্রিমাত্রিক, এটাও ত্রিমাত্রিক। তাহলে ত্রিমাত্রিক যে ভেক্টরগুলি সেটা একটা দুই কলামে আলাদা করে রাখা হয়েছে।
আর সারি বরাবর 2 ডাইমেনশনাল ভেক্টরই রাখা হয়েছে, তাহলে তার দুই রকম গতিপথ না, একটা 2D দিকে আর একটা 3D দিকে, এই জন্য তার মাত্রা 2 বলি, মানে তার কি র্যাঙ্ক 2, এটা মাত্রা বলা ঠিক না, র্যাঙ্ক বলা আছে, র্যাঙ্ক। দেখ ওদিকে না যাই, ওইদিকে যায় লাভ নেই, কারণ ট্রান্সফার জিনিস বুঝতে গেলে অনেক কিছু তোমার শিখতে হবে, তাহলে জাস্ট একটা ধারণা। এইটাকে আমরা এইভাবে লিখতে পারি, ট্রেস এ, এটা কি এ প্লাস ডি যোগ করলে যেটা পাই, আর এ মেট্রিক ইন্টু এ মেট্রিক্স, এটা কিন্তু তার মান, ইন্টু এ মেট্রিক্স প্লাস এ মেট্রিক্সের মান বলতে তার কি ডিটারমিনেন্ট, ইন্টু কত আই, আই মানে একটা একক ভেক্টর, যেহেতু এটা 2/2, আইটা কি 2/2 একটা কি একক ভেক্টর, ইউনিট ম্যাট্রিক্স যেটাকে বলে, এই সূত্রটা আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, এটা গেল যদি দ্বিমাত্রিক যদি কোনো ম্যাট্রিক্স হয়, বিশেষ করে আমাদের এমসিকিউতে আসে যে বলবো যে অত এর দাম দেওয়া আছে, মানে উপাদানগুলি দেওয়া আছে 2 3 4 6 বা কিছু একটা দেওয়া আছে, ওইখান থেকে বললো যে নিচে কোনটি সত্যি, বা বললো যে a² - 5a প্লাস সামথিং কি সত্যি, বা এগুলো লিখে দিল। এই জিনিসগুলি তুমি সহজে ক্যাচ করতে পারো, এবার রিটেনেও তুমি চেক করতে পারো কত হইতে পারে। তুমি তো আগের থেকে আনসার যাই না যাও, তাহলে তুমি ওভাবে করলা না, কিন্তু তুমি তো যাই না গেলে আনসারটা ঠিক এও হবে, মানে এটা করলে এই হবে। যেমন একটা এক্সাম্পল দেখাই, 2379 ধরো, এটার জন্য আমাদের মানে ম্যাট্রিক্সের ইকুয়েশনটা কব, ম্যাট্রিক্সের বীজগণিত ইকুয়েশন বলে এটাকে, ম্যাট্রিক্সের বীজগণিত ইকুয়েশন কি হবে, স্কোয়ার মাইনাস এটা যোগফল কত 11 এ প্লাস এর নির্ণয় কত 9 দ্বিগুণে 18 থেকে 21 বাদ দিলে কত -3 ইন্টু আই সমান 0, অর্থাৎ কি স্কোয়ার মাইনাস 11a মাইনাস 3i সমান 0, এরকম একটা টার্ম। এখন তোমার এটাকে এই পাশে নাও, যেভাবে নাও, যদি অপশন অনুযায়ী করো, যে এমসিকিউতে আসে রিটেন আসলে বলবে দেখাও 0 সমান 0, অথবা এখানে 3 জায়গায় ল্যামডা দিয়ে বললো ল্যামডা মান কত, তুমি কিন্তু আগেতে জানি না আনসার কত হইতে পারে। এরপর তুমি তোমার টেকনিকে করলা, লাস্টে যদি দেখতেছো কি মান মিলে না, তুমি কিছু সিস্টেম দাম করে কোনো রকম করে দিতে পারবা। আমরা কথা বুঝে নাই, ধরো স্কোয়ার, কারণ এসব ক্ষেত্রে ক্যালকুলেশন অবশ্য ভুল হয়ে দিতে পারে, তুমি তো আগের আনসার যাই না যাও, তোমার কিন্তু কষ্টটা কমে যাবে। ঠিক আছে, তো এটা গেল 2/2 হইলে। এখন তোমার তো প্রশ্ন দিতে পারে 3/3 হলে কেমনে করে, 3/3 হলে কেমনে করে, সেটাও টেকনিক আছে, সেটার একটা নর্মাল টেকনিক, একটা স্পেশাল টেকনিক আছে। নর্মাল টেকনিকটা ভালো, স্পেশাল টেকনিকটা বিএসসি লেভেলে, ওটা আপাতত দরকার নাই। নর্মাল টেকনিকটা আসো, সেটা কি, সেটা আমি ধরো এইভাবে যদি লিখি, এটা এ ধরছি, ধরো এ না অন্য কিছু ধরি, ধরো বি ধরলাম, লিখলাম, কি নাম দিব, তাহলে ধরো এ দিলাম x1 x2 x3 y1 y2 y3 z1 z2 z3, ঠিক আছে, এরকম একটা নাম দিলাম, বি একটা ম্যাট্রিক্স দিলাম। এখন যদি বলে বি এর জন্য এরকম ইকুয়েশনটা কেমন হবে, সেটা কিরকম দেখো, বি কিউব লিখবা, লেখার পরে মাইনাস কত হবে, বি কিউব মাইনাস 3, সরি আগের এই টেকনিক কত হবে, ট্রেস বি তো বুঝছো, x1 y2 z3 এই তিনে যোগ করলে যেটা পাই সেটাকে বলে ট্রেস। ঠিক আছে, ট্রেস বি ইন্টু বি স্কোয়ার, দেখো এখানে কিন্তু এ স্কোয়ারের পরে এ, এখানে বি কিউ পরে বি স্কোয়ার, তো কত মানে যাবে, বি কিউ বি স্কোয়ার বি একটা আই, আর কিছু না, তো এর প্লাস মাইনাস করে আসবে, প্লাস মাইনাস প্লাস কত হবে, এটা মুখ একটু লেখা একটু কষ্ট করে একটু পরে লিখি, এটা একটু পরে লিখি, পরে বলতেছি তোমাদের এটা কীভাবে করতে হয়। এটা বি, তারপরটা মাইনাস, মাইনাস মানে এই ম্যাট্রিক্সের নির্ণয় একটা কত, এই ম্যাট্রিক্সের নির্ণয় আমরা জানি কত হবে, আমি এবার মান দিয়ে রেখে দিলাম, x1 x2 x, এই মান তো নিশ্চয়ই বের করতে পারবা, y1 y2 y3 z1 z2 z3 এই নির্ণায়ক ইন্টু আই সমান 0, এইভাবে। তাহলে এই মাঝখানেরটা কেমনে করব, মাঝখানেরটা হইলো দেখো মুখ্য কর্ণ বরাবর কোনটাকে বলে, এটাকে বলে মুখ্য কর্ণ, x1 y2 z3 বরাবর যে কর্ণটা হয় এই উপাদান, সেগুলি বলে মুখ্য কর্ণ। মুখ্য কর্ণের উপাদান কি, x1 y2 z3, মুখ্য কর্ণ উপাদান কি x1 y2 z3। এখন এই x1 এর সহগুণক বের করবা, ধরো x1 এর সহগুণক কত, মানে আমি এখানে সংক্ষেপে লিখে দিই, x1 এর সহগুণক প্লাস y2 এর সহগুণক প্লাস তারপর কি লিখবা z3 এর
Z3 এর সহ গুণক, বুঝতে পার, এভাবে লিখবা। এখন এটাকে আরো সহজে লিখে দিই, তোমরা মানে টার্মগুলি বলে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা। ট্রেস বি মানে কি? ট্রেস বি মানে তুমি লেখো কত লিখবা, x1 প্লাস y2 প্লাস z3, তাহলে তো বুঝতে সুবিধা। প্লাস এটাও লিখে দিই, x1 এর সহগুণক বলতে কি বোঝায়, এটা সহগুণক কি কি হবে, y2 y3 z2 z3। এখানে কিন্তু মান নিয়ে টেনশন হওয়ার কথা না, এখানে প্লাস মাইনাসে কোনো ফ্যাক্টর নেই, সবই প্লাস, কারণ এই মুখ্য কোণ আবার প্রত্যেকটা উপাদানে কি প্লাসের ঘরে, অর্থাৎ প্লাস চিহ্ন হবে, টেনশনে কিছু নেই। প্লাস মাইনাসে টেনশন করবে, সব প্লাস দিয়ে রাখবা। ভিতরে মাইনাস হলো সেটা পরে জিনিস, কিন্তু প্রত্যেকটা শাকে কি রাখবা, পরমান দিয়ে মানে প্লাস দিয়ে রাখবা। তারপরে কি হবে, y2 সহগুণক কি, x1 সহগুণক y2 y3 z2 z3। এবার আসো y2 সহগুণক কি, y2 সহগুণক হবে x1 x3। এই দেখো y2 সহগুণক বলতে কি, x1 x3 z1 z3, কারণ y2 বরাবর ও আর সারি বাদ দিবা, যা বাকি যে উপাদানগুলি থাকে x1 x3 z1 z3। ঠিক আছে, প্লাস তারপরে কি হবে, আরেকটা বাকি আছে z3, z3 সহগুণক কি, x1 x2 y1 y2 ইন্টু কত b। ঠিক আছে, মাইনাস মাইনাস তার কি নির্ণয়কের মানটা। এবার তো আর সমস্যা নেই, এটা তো ক্যালকুলেশন করতে পারবা, এটা তো আর সমস্যা না, ক্যালকুলেশন করা তো কঠিন কিছু না, পারবা। সেটা কত হয়েছে, x1 x2 x3 y1 y2 y3 z1 z1 z2 z3 ইন্টু i সমান 0। কি বোঝা গেছে কিভাবে ইকুয়েশনটা তার করে? এটা হচ্ছে গিয়ে এই টাইপের জন্য ইকুয়েশনটা, কি বোঝা গেছে? তাহলে এটা গেল, যদি আমাদের 3/3 আকারের ম্যাট্রিক্স থাকে তখন আমরা তার জন্য যে বীজগাণিতিক ম্যাট্রিক্স ইকুয়েশনটা আসে সেটা করার টেকনিক বললাম। এখান থেকে এখন তোমাকে যদি বলে যে এর নির্ণয়, সরি আরও কিছু আছে, এগুলি বলা দরকার না, এটা হচ্ছে তোমার আইগেন ভ্যালু আইগেন ভেক্টর, তোমার তো এগুলি এখন অনেকে জানার কথা না, এই জন্য তাকে ওটা স্কিপ করে যাই, ওটা পরে আসবো নি। যাক, আগে এই দুইটা ইকুয়েশন তো মোটামুটি বোঝা গেল, এই দুইটা ইকুয়েশন শেষ। এখন আমি যেটা করব, এটা দিয়ে আমি পাওয়ার মানে ম্যাট্রিক্সে পাওয়ার রিলেটেড কিছু অঙ্ক দেখাই। দেখো, ধরো এরকম যদি থাকে এ সমান এ বি 0 0, এটা একেবারে সহজ, এটাকে বলে কর্ণ ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স। এই টাইপের যদি ম্যাট্রিক্স হয় তবে যদি বলে a⁴n বের করো, এটা খুব সহজ, এটা খুব সহজে করা যায় এবং ক্যালকুলেশন সহজ, কারণ ডায়াগোনাল ম্যাট্রিক্সের গুণফল কি হয়, যেমন মনে করো ডায়াগোনাল ম্যাট্রিক্সের গুণ সিম্পল গুণ কীরকম, এ যদি একটা ম্যাট্রিক্স হয়, বি যদি আরেকটা ম্যাট্রিক্স এরকম হয়, ধরো C0D, তাহলে এ বি ম্যাট্রিক্সের গুণটা খুব সিম্পল, তুমি করে দেখো এরকম আসে, একেবারে সিম্পল হয়ে যায়, তখন হয়ে যায় এরকম AC 0 0, জায়গাটা কাছাকাছি হয়ে গেছে, AC 0 0 BD, দেখছো এরকম হয়ে যায়, খেয়াল করে দেখো এরকম, জাস্ট কি এই উপাদানের সাথে উপাদানের গুণ, এখানেও তাই, এই সাথে এটার গুণ এরকম। তাহলে যদি এরকম হয় এ বি যদি সেম ম্যাট্রিক্স হয়ে যায়, ধরো এ বি আর এ সমান, তখন কিন্তু আমাদের সি আর এ সমান এ স্কোয়ার, এখানে বি আর ডি সমান বি স্কোয়ার, অর্থাৎ কি এ স্কোয়ার বি স্কোয়ার হয়ে যায়। তাহলে দেখো এ স্কোয়ার সমান এ স্কোয়ার বি স্কোয়ার হয়, এ কিউব করলে এ কিউব বি কিউব হয়, তাহলে a⁴n কি হবে, সাধারণ কেস a⁴n 0 0 b⁴n, এটা তো সহজ নাকি, এটা তো হয়ে গেল, এটা মোটামুটি আমরা জানলাম, এটা দরকার নাই, এটা আমরা মুছে দিলাম না, এটা হয়, এটা একেবারে সিম্পল, এটা প্রমাণ দেখানো কিছু নেই, আচ্ছা এটা হয়, ঠিক আছে। এখন প্রশ্ন হইলো এরকম তো খুব সহজ,
এরকম হলে তো একেবারে শেষ। কিন্তু যদি এটা যদি হয় একক ম্যাট্রিক্স, তাহলে তো যাই পাওয়ার তাই হবে। অর্থাৎ এই যদি একক ম্যাট্রিক্স হয় তখন যাই করো তাই হবে আনসার, মানে এটার উপর কোনো ইফেক্ট নেই। এটা একক ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য, অর্থাৎ এ টু দি পাওয়ার n কি হবে, যা আছে তাই হবে, এর কোনো চেঞ্জ আসবে না, তাই না? যদি স্কেলার ম্যাট্রিক্স হয়, ধরো এরকম যদি হয়, তাহলেও একই রকমই, খালি একটু চেঞ্জ আসবে, এরকম হবে এ টু দি পাওয়ার n। আমি জাস্ট নর্মাল কেসগুলি বলে রাখি। এটা হবে কত, যদি এটা দিই, ধরো এ জায়গায় কি লিখলাম, ধরো এ 0 0 এ, এটা কি হবে এ টু দি পাওয়ার n 0 0 এ টু দি পাওয়ার n, এরকম হয়ে যাবে। কিন্তু একেবারে সিম্পল, তুমি পারলে এরকম লিখতে পারো, এ টু দি পাওয়ার n কমন নিয়ে এরকম হয়ে যাবে। অর্থাৎ কি, এটা আই লেখা যায়, এটা তো বুঝতে হবে। এগুলি স্পেশাল কেস, এগুলি লেখার দরকার নাই, এগুলো স্পেশাল কেস। এখন আসে সমস্যাটা, যদি হয় এটা যদি হয় আপার ট্রায়াঙ্গেল লোয়ার ট্রায়াঙ্গেল ম্যাট্রিক্স, তাহলে কেমন হবে? ধরো এরকম দিলাম এ 0, ধরো এখানে একটা উপাদান দিলাম সি, এখানে দিলাম বি, তখন কেমন হবে? ঠিক আছে, আবার এমন হইতে পারে এটা ইউনিট ম্যাট্রিক্স হইতে পারে, অনেক কিছু হইতে পারে, ঠিক আছে? সেটা আমরা আসবো সামনে, সেটা আমরা আলোচনা করব। এখন যদি এরকম হয়, কথার কথা, এটা 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 কিন্তু আসলে কি জানো, এটা হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার বলতে লোয়ার দিকে মান আছে, আপারে কোনো ভ্যালু নাই। আবার এটা কি বলে, লোয়ার ট্রায়াঙ্গুলার, ঠিক আছে? আবার এরকমও হইতে পারে এ 0 সিবি, এটা কি বলে, আপার ট্রায়াঙ্গুলার, দেখছে এরকম, তো এটাও দরকার নেই। এখন এগুলির ক্ষেত্রে টেকনিক কি, সেটা সামনে আসতেছে, সেটা নিয়ে একটা অঙ্ক দেখাবো, এটা একটু পরে আসে। কিন্তু এর মধ্যে কিছু স্পেশাল ঘটনা আছে, সেটা বলে দিই। স্পেশাল ঘটনা কি, ধরো যে এরকম যদি হয় এ সমান আপার ট্রায়াঙ্গুলার, তবে এর মধ্যে আবার কি মুখ্য কোন উপাদান কি 1 1, ধরো এখানে আসলো এ, বুঝো নাই, এই যেরকম এ সমান 1 0 0 1, এ সমান কি আসলো 1 0 এ, সরি এ 0, সরি ভুল লিখছি, 1 a 0 1 1 a 0 1, এরকম। এটা হইতে পারে, আবার এমন হইতে পারে এ সমান এমন হইতে পারে এ 1 0 a 1, এটা হইতে পারে। এটা হচ্ছে কি আপার ট্রায়াঙ্গুলার, এটা কি লোয়ার ট্রায়াঙ্গুলার, মানে বাংলাতে পারে উদ্ধ ত্রিভুজাকার, এটাকে বলে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এইসব ক্ষেত্রে যদি বলে এ টু দি পাওয়ার n বের করো, তাহলে কেমনে করবা? মানে এই দুইটা ক্ষেত্রে এ টু দি পাওয়ার n বের করবো আমরা। যদিও শর্টকাটটা অনেকটা এরকম 1 0 1, এখানে হবে এন এ, এটার ক্ষেত্রে এ টু দি পাওয়ার n হবে শর্টকাট যেটা আমরা লিখি এন এ 0 1 1, এটা লিখি। আর প্রসেস এটা কেমনে তাড়াতাড়ি করে, আচ্ছা দেখো এটা কেমনে করে, দেখো তো কয়েকভাবে দেখানো যায়। তার মধ্যে ধরো একটা দেখাই, এটা দরকার নেই, এটা না দরকার নেই, এটা মুছে দিলাম, এটা একটা বেসিক জিনিস, সেটা মুছে দিলাম। ওটাতে আসি আমরা এখন। তারপর আমরা একটা স্পেশাল অঙ্ক দেখাবো। এ সমান আসো, ধরো এরকম আসলো 1 0 a 1, এরকম। তাহলে দেখো এরকমটা কেমনে করে, দেখো একটু বুদ্ধি খাটাও। 1 0 0 1 এবার লিখতে পারি, প্লাস কি লিখতে পারি খেয়াল করো 1 0, সরি 1 0 কি পেলাম 0 0 a 0, এরকম না? ধরো এই দুটো ম্যাট্রিক্স যোগ করো, এটি তো আসে। অর্থাৎ এখান থেকে এটাকে সরাই আরেকটা ম্যাট্রিক্স বানাইছি, আর এটা একটা একক ম্যাট্রিক্স। এর কি ম্যাট্রিক্স? একক ম্যাট্রিক্স। এর সাথে আর একটা ম্যাট্রিক্স বের করছি। এই ম্যাট্রিক্সে দেখো তিনটে উপাদান জিরো, একটা উপাদান এ। খেয়াল করো এটাকে আমি যদি স্কোয়ার করি, এই ম্যাট্রিক্সে স্কোয়ার করি, ম্যাট্রিক্সটা জিরো ম্যাট্রিক্স হয়ে যায়। খেয়াল করো টেকনিকটা বুঝছো, 0 a 0, এর সাথে যদি আবার একটা ম্যাট্রিক্স এরকম গুণ করো, একই জিনিস গুণ করে দেখো কত আসে। দেখো 0 আসে, এখানে গুণ করলে 0 আসে, এখানে গুণ করলে 0 আসে, এখানে যোগ করলে 0 আসে, পুরোটাই কি 0 হয়ে যায়, তাই না? খেয়াল করছো? যার কারণে এই ম্যাট্রিক্সটাকে যদি এ ধরো, এই ম্যাট্রিক্সটাকে আই ধরো, আমি এভাবে ধরলাম, এটাকে ধরলাম আই, এটাকে ধরলাম কত এ,
ঠিক আছে? তাহলে এ স্কোয়ার মানে কত হয়ে যাবে? স্কোয়ার সমান কত হয়ে যাবে? 0 না? এটা তো এ আর এম এর স্কোয়ার সমান কত হয়ে যাবে? 0। খেয়াল করছো? তাহলে আমরা এখন কৌশলটা খাটাই। সেটা হচ্ছে এরকম, এ টু দি পাওয়ার এন করি, এ টু দি পাওয়ার এন করি, তার কত হবে? আই প্লাস এ হোল টু দি পাওয়ার এন। ঠিক আছে না? এটাকে আমি দ্বিপদী ধারা বিস্তার করতে পারি। ম্যাট্রিক্সকেও দ্বিপদী ধারা বিস্তার করা যায়, তো শর্ত আছে, তবে এর উল্টাটা সিদ্ধ করতে হবে। যাই হোক, এটাকে কি লেখা যায়? সূত্র অনুযায়ী আই টু দি পাওয়ার এন, আই টু এর উপর যতই পাওয়ার কোন আই তো আই হয়, চেঞ্জ হয় না। প্লাস সূত্রের কি হয়? দ্বিপদী সূত্র কি? এন সি ওয়ান আই টু দি পাওয়ার কত? এন মাইনাস ওয়ান ইন্টু এ প্লাস এন সি টু আই টু দি পাওয়ার এন মাইনাস টু স্কোয়ার। আরও যাবে, কিন্তু একটা মজার জিনিস দেখো, এ স্কোয়ার মানে 0, আমি একটু আগে বলছি, কারণ এই যে ম্যাট্রিক্সটা দেখছো, এটা দুইবার গুণ করলে কি ভ্যানিশ, তাহলে এইটা আসলে 0 হয়ে যাবে। এরপরে যত গোষ্ঠী আছে পুরো গোষ্ঠী সহ টানা সব কি 0, তাহলে বাদ দেওয়া যায়। তাহলে ফলাফল কি হলো? আই টু দি পাওয়ার এন তো আই হবে, সমস্যা নাই, এন সি এন মানে এন, আর আই টু দি পাওয়ার এন মানে তো আই, আই টু দি এন মাইনাস ওয়ান মানে আই ইন্টু এ, বাকি সব কি 0। এখন আমরা কি জানি? আই আইয়ের জায়গা তাই রাখি, এন তো এনের জায়গায় আছে, আই ইন্টু এ কত? আই সে এমন একটা জিনিস, তার সাথে কোনো একটা ম্যাট্রিক্স গুণ করলে সে নিজে কি হয়ে যায়? নাই হয়ে যায়, অর্থাৎ কি এ হবে, তাই তো? এবার ম্যাট্রিক্সগুলি বসাও, কি 1 0 0 1, আর এর সাথে কি গুণ আছে? এন গুণ আছে। এটা কি ছিল? 0 0 এ 0 এন, তাই না? অর্থাৎ কি এখন নর্মাল ক্যালকুলেশনগুলি কি আসে, আমি আস্তে আস্তে লিখি, 0, আর এখানে কি হবে? 0 0 0 0 এন এ 0। এবার যোগ করলে কি আসে দেখো, 1 0 এন এ 1, তাই না? এবার শর্টকাট, এবার বোঝা গেছে কেমনে হয়? তো এটা গেল আমি যদি আপার ট্রায়াঙ্গুলার নিছি, লোয়ার ট্রায়াঙ্গুলার নিছি, যদি আপার ট্রায়াঙ্গুলার নেই তাহলে জিনিসটা একই রকম হবে, জাস্ট এন এটা উপরে চলে যাবে। অর্থাৎ কি আমি যদি লিখি এরকম সেম কনসেপ্টে, নিচে বাসা যা টাই করবা, ঠিক আছে? এটা কি হবে যদি এই সময় আমি লিখি কত? 1 1 0 এ, তাহলে এ টু দি পাওয়ার কত হবে? 1 1 0 এন এ। ঠিক আছে, বুঝা গেছে না? তাহলে আমরা এটা করে নিলাম, ঠিক আছে? এখন আমি এটা মুছে দিই, মুছে দিয়ে আমি পরের টেকনিকে যাই। পরের টেকনিকটা দেখো, এটা কিন্তু টেকনিক্যাল পুরা। ধরো আমি এরকম একটা টার্ম দিলাম 1 বা দিলাম এ, একটা কিছু দিলাম মানে 1 না এ দিলাম, বা এখানে 1 দিলাম, উল্টো হইতে পারে, এখানে 1 এখানে এ, সমস্যা নেই, মানে এই দুই জায়গাটা সেম না, তাও তো একটু সহজ দিয়েছি, এখানে 1 না বিও দিতে পারতাম। আর একটা পাস 0, তো এটা 0, এটা বি ধরলাম, এরকম এ বি 1 বা এ বি সি দিলে ভালো ছিল, কিন্তু তোমার জন্য কষ্ট হবে দিয়ে কেটে ধরলাম। এই মানে প্রশ্নটা লিখে দিই, যদি প্রশ্নটা এখান থেকে মেনলি শুরু, আগে যেগুলি আনুষঙ্গিক পড়াইছি, এত হলে দেখাও যে, আমি তো লিখে দিই তাহলে তোমাদের সুবিধা, দেখাও যে এ টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এন বি ইন্টু 1 মাইনাস এ টু দি দ্বারা 1 মাইনাস এ টু দি পাওয়ার এন 1 মাইনাস এ, এখানে হবে 0, এখানে হবে 1। এটা যেখানে একটা শব্দ ইউজ করা হবে, যেখানে এর শর্ত লিখে দেওয়া হয়েছে, এর মান 0 থেকে 1 এরকম বলা হয়েছে, বা এর মান তার হচ্ছে ভগ্নাংশ, -1 থেকে 1 হইতে পারে, লিখে দিলাম, এটা বলা হয়েছে। তাহলে সেই ক্ষেত্রে এর মান যেহেতু ভগ্নাংশ, এটা বলা হয়েছে, এটা প্রমাণ করতে হবে বা দেখাইতে হবে। কীভাবে দেখাবো? এটা দেখানোর জন্য কিছু টেকনিক আছে, আসলে কয়েকভাবে দেখানো যায়। যেমন আছে বলো তো, আইগেন ভ্যালু দিয়ে দুইভাবে দেখানো যায়, আইগেন ভেক্টর আইগেন ভ্যালু দুটো কম্বাইন করে
লিনিয়ার ট্রান্সফরমেশন করে এটা কি ডায়াগোনালাইজ করে এটাও দেখানো যায় 2 থেকে 3 ভাবে, ওটার অনেকগুলো মেথড আছে করার। এরপরে নর্মাল বীজগণিত টেকনিক অ্যাপ্লাই আছে, যেহেতু আনসার দেওয়া আছে এটা কি গাণিতে আরোহ পদ্ধতি, সেটা আবার 2টা টেকনিক, একটা উইক আরোহ পদ্ধতি, একটা স্ট্রং আরোহ পদ্ধতি। নর্মালি আমরা উইক আরোহ পদ্ধতির আমাদের বইতে আছে, ধরো এনে মানে 1 2 3 1 2 দিনে সত্য হইলে এনের জন্য সত্য, পরে এন প্লাস সত্য ভাবে করে করতে পারো। অনেকটা আরেকটা হচ্ছে অনুমানকৃত, কয়েকবার করে আন্দাজ করে বলে দেওয়া। আরেকটা হচ্ছে উইক আরোহ পদ্ধতি, উইক কি ইন্ডাকশন মেথড যেটাকে বলে, এটা তো আছে। কিন্তু যদি এর প্রমাণ দেওয়া না থাকে তখন তো এভাবে কেমনে বুঝবে এটা হবে। যাই হোক, 2 3 বার করলে অনেক সময় আইডিয়া পেয়ে যায়, বা আইডিয়া থেকে বলে দিতে পারে এ টু দি পাওয়ার এন। কিন্তু এটা তো যত সহজ আইডিয়া করা যায়, এটা যদি একটু ডাটা একটু এসিয়ে দিক করি তখন এই আইডিয়াটা করা যায় না। এটা গেলো একটা। আর এছাড়া আরও কিছু স্পেশাল টেকনিক আছে, তার মধ্যে আরেকটা টেকনিক হচ্ছে ডিফারেন্স মেথড, যেটাকে বলে ডিফারেন্স মেথড। ডিফারেন্স মেথডের সাহায্যে এটা 2 3 ভাবে করা যায়। এখন বেশি সময় নষ্ট করবো না, কারণ একটা ভিডিও অনেক বড় হয়, তোমাদের বুঝতে কষ্ট হয়, অনেক সময় অনেকে আগ্রহ ফেলায়। এই জন্য আমি সম্ভবত ডিফারেন্স মেথডটা দিয়ে দেখাই। ডিফারেন্স মেথডটা একটা নতুন টেকনিক, অনেকের কাছে নতুন হইতে পারে। ডিফারেন্স মেথড দেওয়া, যেটাকে বা রিকানসিলেশন অনেকটা এই টাইপের, এই মেথড দিয়ে দেখানো যায়। তারপরে আইগেন ভ্যালু দিয়েও দেখানো যায়। 2 ভাবেই দেখানো চাইছিলাম, 2টা নিয়ম দেখাই, দেখি সময় যদি অল্প মধ্যে শেষ করতে পারি তাহলে হয়তো দেখাবো। তাহলে দেখো, প্রথমে শুরু করি। এটা আমরা কেমনে করব? তার আগে দেখো, এ সমান আমরা কি জানি, এ বি 0 1, এটার জন্য ওই ইকুয়েশনটা বাইর করে ফেলাই, তাইলে আমাদের করাটা একটু ইজি। ওই ইকুয়েশনটা কি, দ্বিঘাত যে ইকুয়েশনটা, ম্যাট্রিক্সের দ্বিঘাত ইকুয়েশনটা বাইর করি, সেটা কি স্কোয়ার মাইনাস ট্রেস কত এ প্লাস 1 ইন্টু এ ইন্টু এটার নির্ণায়ক মান কত এ না, প্লাস এ ইন্টু কত আই সমান 0, এরকম। ঠিক আছে, এখান থেকে আমরা ইন্ডাকশন মেথডটা, সরি আর কি বলে, এরা ইন্ডাকশন মেথড দরকার নাই, সেটা হচ্ছে কি ডিফারেন্স মেথড, ওইটা করব। এটা বেসিক্যালি আসলে ডিফারেন্স মেথড, ডিফারেন্স ইকুয়েশন বলে। ম্যাট্রিক্স ডিফারেন্সিয়াল ইকুয়েশন না, ডিফারেন্স ইকুয়েশন, যেটাকে রিকানসিলেশনও বলে, বা রিকার্সিভ ফাংশনও বলে, অনেকভাবে বলে। যারা ম্যাথ অলিম্পিয়াডে করো, বিশেষ করে অলিম্পিয়াডে দেখবা ফাংশনাল ইকুয়েশন করার সময় রিকার্সিভ ফাংশন নিয়ে তোমরা কাজ করো। আচ্ছা, এটা দেখো, এটা কেমনে করব? আমরা যে কোশ্চেনটা খাটাবো, দেখো এখানে এ টু দি পাওয়ার এন দিয়ে গুণ করে দিই, এ টু দি পাওয়ার এন দিয়ে গুণ করি, মাইনাস এ প্লাস 1 এ টু দি পাওয়ার এন ইন্টু এ ইন্টু এ টু দি পাওয়ার এন ইন্টু আই। এখন আমরা কি জানি, আমি তোমাদের জন্য একটু বেশি লিখছি, কত হবে? এটা হবে এ টু দি পাওয়ার এন প্লাস 2 মাইনাস, এটাকে লেখা যায় কত, এ প্লাস 1 এ টু দি পাওয়ার এন প্লাস 1 প্লাস এ টু দি পাওয়ার এন, কারণ এটার সাথে গুণ করলে 3 থাকবে। এখন একটা কৌশল খাটাই, এখানকার প্রথম টার্মটা আলাদা করি। এটা একটু কষ্ট হবে বুঝতে, এই টেকনিকটা সব অনেকের জন্য নতুন। এই মাইনাস এ টু দি পাওয়ার এন প্লাস 1 প্লাস এ টু দি পাওয়ার এন সমান 0, এটা ওই পাশে নিয়ে যাই, তাহলে কত আসে, এ টু দি পাওয়ার এন প্লাস 2 মাইনাস এ টু দি পাওয়ার এন প্লাস 1। ঠিক আছে, লজিকটা বুঝো। আর এটা কি, এ টু দি পাওয়ার এন প্লাস 1 মাইনাস এ টু দি পাওয়ার এন। একটু কঠিন লাগতে পারে, আমি বলতেছি, খেয়াল করো, এই দুটো ফর্মেট দেখতে একই রকম না? এটা বড় ভাই, এটা ছোটো ভাই। কীভাবে? এন এর জায়গাতে এন মাইনাস 1 বসাও, এটা রিকার্সিভ ফাংশনের টেকনিক। দেখো, এন এর জায়গাতে তুমি এন মাইনাস 1 বসাও, এন এর জায়গাতে কি এন মাইনাস 1, তো এন মাইনাস 1 বসালে কি হয়, এটা এন প্লাস 1, এখানে এন, এটা না? ঠিক আছে, অর্থাৎ এন এর জায়গাতে এন মাইনাস 1 বসালে এটা হয়। কমন সেন্স কি বলে, নিচে পরের লাইনটা পরেরটা কি হবে, একই প্যাটার্ন যদি হয়, পরের প্যাটার্নটা কি হবে, এ টু দি পাওয়ার এন মাইনাস এন মাইনাস 1, এরকম না? কি বোঝা যায়? আমি ব্যাকেটে রাখি, তাহলে বুঝতে সুবিধা। ঠিক আছে, এখানে এন এর জায়গাতে এন মাইনাস 1 বসাও, এ টু দি পাওয়ার এন, এখানে এ ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস 1, তাই না? তাহলে এভাবে করতে থাকো, যতই কমাইতে থাকবা, এটার তুলনায় এটা 1 কমবে, এবং এটার সাথে একটা সামনে কি থাকবে, এ থাকবে। তো
তো প্যাটার্নটা একরকম না? তো আমি যদি আর একটু কমাই a⁻n-1 মাইনাস a⁻n-2, তো এম করতে করতে কমন সেন্স কি বলে, তুমি যদি কমতে কমতে একসময় কই পর্যন্ত নিয়ে যাবা, বেশি নিতে পারবা না। সর্বোচ্চ কত পর্যন্ত, n-1 পর্যন্ত যাবা, এর বেশি যাইতে পারবা না। n-1 যদি 1 বসাও a-a টু দি পাওয়ার 0, n-1 a টু দি পাওয়ার 0 মানে কি থিওরিটিক্যালি কত, a টু দি পাওয়ার 0 থিওরিটিক্যালি কত বলে, i বলে, i খেয়াল করো, a টু দি পাওয়ার 0 মানে কত, i মানে কি আইডেন্টিটি বা অবেদ বা একক ফাংশন। a টু দি পাওয়ার 0 মানে কত 1 না, a টু দি পাওয়ার 0 মানে ম্যাট্রিক্সের ভাষায় a টু দি পাওয়ার 0 মানে i, এটা হয়ে যাবে i, এটা কত হয়ে যাবে i, কি বোঝা যায়, a টু দি পাওয়ার 0 লিখলাম না, a টু দি পাওয়ার 0 মানে কত i সরাসরি লিখলাম, কি বোঝা গেছে? বা তোমাদের জন্য আমি একটা বেশি লিখি দাও, তোমাদের খটকা লিখতে পারে, এটা মানে কি a মাইনাস i a ইন্টু i, ঠিক আছে? অর্থাৎ এই রাশিটা সমান কি, এটা হয়ে গেল না, এইটা দিয়ে আমার অঙ্ক শুরু, এটা দিয়েই আমার কি অঙ্কটা শুরু। তাহলে আমি যদি নতুন একটা স্লাইড নিয়ে দেখো কি আসলো, a⁻n+1 মাইনাস a টু দি পাওয়ার n-2 ছিল, সরি, n+2 মাইনাস a টু দি পাওয়ার n+1 সমান a মাইনাস a ইন্টু i, তাই না? একটু তাও দেখাইনি, এই ঠিক আছে না? তো এটাও আমরা ব্যাকেটে রাখি, তাইলে আমাদের বুঝতে একটু সুবিধে, ঠিক আছে? তো এখানে যাই, এই পর্যন্ত হওয়ার পর এবার একটা টেকনিক, এবার সত্যিকার অর্থে কি শুরু করব, ডিফারেন্স মেথড আসল টেকনিক শুরু করব। আমরা একটা কাজ করি, এটাকে আমরা a টু দি পাওয়ার n দিয়ে ভাগ করি, a টু দি পাওয়ার n দিয়ে ভাগ করি, তাহলে a টু দি পাওয়ার n+2 মাইনাস, তাহলে a টু দি পাওয়ার n দিয়ে ভাগ করলে কি হবে, a টু দি পাওয়ার n-1 n+1 নাকি, এখানে কি হবে a ডিভাইড বাই a টু দি পাওয়ার n, ঠিক আছে না, মাইনাস কত হবে i a টু দি পাওয়ার n-1। এখন দেখো, এখন আমরা ডিফারেন্স মেথড ইউজ করব। ডিফারেন্স মেথড বলতে বোঝায় অন্তর প্রক্রিয়া। এটাকে যদি vn ধরো, এখানে vn-1 ধরো, কেমন এটা তোমার বুঝাই, দেখো কেমন এটা হয়, একটু কমন সেন্স খাটাও। আমি তোমাদের জন্য ওইটা বড় করে লিখি, নর্মালি আমি ডাইরেক্ট লিখি, আমি n এর জায়গাতে পরিবর্তে কত বসাই, কি কি বসানো যায়, মিনিমাম 1 এর নিচে না বসানোই ভালো, 1 2 3 এভাবে বসাইতে থাকি। তাহলে দেখো কি আসে, তোমরা নিজেরা বোঝার চেষ্টা করো, কি আসে, 1 বসালে কি আসে, a³ ডাবল হয়ে গেছে রে, এখানে আমার মনে হয় একটু টেকনিক্যাল ভুল হয়েছে। দাঁড়াও একটা কাজ করি, a টু দি পাওয়ার না, দুটো একই ফর্মেট হলে ভালো হয়। n+2 দিয়ে ভাগ করি, সরি, তাহলে তাড়াতাড়ি হয়, n+2 a টু দি পাওয়ার n+2 দিয়ে ভাগ করি, তাহলে দেখতে সুন্দর লাগে। এটাও তাহলে কি হবে দেখো, আমি সুন্দর করে লিখে, দাঁড়াও, ঠিক আছে, a টু দি পাওয়ার n+2, এখানে কি a টু দি পাওয়ার n+2 দিয়ে ভাগ করছি, তাহলে দেখো সৌন্দর্যের জন্য করতেছি, এখানে a টু দি পাওয়ার n+1, এখানে হবে a টু দি পাওয়ার n+2, এখানে হবে a টু দি পাওয়ার n+1, মানে কি দিয়ে ভাগ করছি, উভয় পক্ষে a টু দি পাওয়ার n+2 ভাগ করে, তাহলে দেখতে দেখতে দুটো ফর্মেট দেখতে একটা সৌন্দর্য ব্যালেন্স হয়, তাই তো, এর জন্য। এ পর্যন্ত ঠিক আছে, দেখো এখন আমরা কি করব, n এর জায়গাতে কি বসাবো,
এখন তাহলে এনে যাক অনেক কিছু বসানো যায়। কি কি বসানো যায়? -2 বসানো যায়, সমস্যা নেই। -2 না, চলে -1 বসানো যায়, সমস্যা তো নেই। তারপর কি বসানো যায়? 0 বসানো যায়, 1 2 3 আপ টু যত বসাইতে পারো, সরো n-2 পর্যন্ত বসাই n এর জায়গাতে। লাভটা হবে কি? কি লাভটা হয় দেখো, এখানে -1 বসালে কি থাকে? a বাই a নাকি মাইনাস, এটা হয় a⁻0। a⁻0 মানে কত? ডাইরেক্ট লিখে দিই, a⁻0 মানে কত? I, এটা 1 আসবে, a⁻0 মানে 1। -1 বসালে কি হবে? a বাই a, এখানে ঠিক আছে, যা থাকবে। এখানে কি হবে? I বাই a⁻0 মানে 1। ঠিক আছে, এই যে এখানে যদি -1 বসাই, তাহলে দেখো a⁻0 কত? 1, এই তো আসবে। আচ্ছা, 0 বসালে কি হবে? স্কোয়ার বাই মান স্কোয়ার, ম্যাট্রিক্স স্কোয়ার বাই এ স্মল স্কোয়ার। এখানে 0 বসালে কত হবে? a বাই a সমান কি? a বাই স্কোয়ার i বাই a, এরকম না? দেখো তারপরে কি হবে? 1 বসালে কি? a³ বাই a³ মাইনাস স্কোয়ার বাই স্কোয়ার। দেখো একটা মজার জিনিস ঘটে, সেটা দেখতে পাই এখন। a বাই a³ মাইনাস a ইন্টু কি? i ডিভাইড বাই স্কোয়ার। মানে জাস্ট ফার্স্টে -1 0 1 এভাবে বসাই থাকলাম। বসাইতে বসাইতে সবার লাস্টে কি হবে? একটু কমন সেন্স খাটাও, n-2 বসবে। n-2 বসলে কি হবে? এখানে a⁴n, এখানে হবে স্মল a⁴n মাইনাস a⁴n-1 a⁴n-1 নাকি? সমান কি হয় দেখো, এ জায়গা থাকবে, এখানে হবে a⁴n কত হবে? n, এখানে a⁴n, কারণ n এর জায়গা n এর যে n-2 বসাইছো, আর এখানে একটা কমে যাবে, কত হবে এখানে? i ডিভাইড বাই a⁴n-1। এখন এই সবগুলি যোগ করো, এই সবগুলি কি করো? যোগ করো। যোগ করলে কি লাভটা হবে দেখো, মজা জিনিস দেখো। যোগ করলে দেখো, এইটার সাথে এটা কাটা, এই 3টে যোগ করলে কি? এটার সাথে এটা কাটা, এটাও যোগ করলে কি? এর সামনের সাথে কাটা। এম করতে করতে সবার লাস্টেরটা কিন্তু দেখো, এটার সাথে এটা কাটা যাবে, এটার সাথে এটা কাটা যাবে, এটার সাথে এটার তার সামনেটা কাটা যাবে, আবার এটার সাথে তার আগেরটা কাটা যাবে। এভাবে কাটতে কাটতে কি থাকবে? এটা থাকবে, এটা থাকবে। বুঝা যায়? অর্থাৎ কি হবে? এই জিনিসটা আমি ডাইরেক্ট করতে পারতাম, তোমার তো হয়তো অনেকে বুঝতে কষ্ট, এই জন্য করে দেখাইছি। এটাকে বলে ডিফারেন্স মেথডে নিয়ে এসে যোগ করা। এটাকে বলে টেলিস্কোপিক সিরিজ সাম বলে। টেলিস্কোপিক সাম বলে কত হবে? a⁴n বাই স্মল a⁴n মাইনাস i বাই 1 লেখা দরকার নাই, সমান আসো। এখানে কি হবে? এখানে একটা সিরিজ হয়ে যাবে না? সিরিজটা কি? a ইন্টু 1 প্লাস ওয়ান বাই a প্লাস 1 বাই স্কোয়ার, এম করতে করতে কী হবে? ডট ডট কি? 1 বাই কত? a⁴n, এটা এর সাথে i এর সাথে এরকম একটা সিরিজ হবে, খেয়াল করছো? কী হবে? মাইনাস i 1 বাই a 1 বাই স্কোয়ার ডট ডট কি? 1 বাই a⁴n। ঠিক আছে, এরকম আসবে। তাহলে দেখো a⁴n কত হবে? এখান থেকে তো a⁴n মান বাইরে যায়। এই নিয়মটা অনেকে ভালো লাগার কথা না, কিন্তু প্র্যাকটিস করলে বুঝবে এই নিয়মটা কত সুন্দর। a⁴n i2 এভাবে চলে যাবে। ঠিক আছে, কী হবে? আমি ডাইরেক্ট করে দিই ইন্টু i প্লাস a⁴n এই প্রত্যেকের সাথে গুণ হবে। দেখো a⁴n প্রত্যেকটার সাথে গুণ হবে। তাহলে দেখো যদি এই প্রত্যেকের সাথে গুণ হয়, গুণফলটা কী হবে? খেয়াল করছো? a⁴n মাইনাস 1 a⁴n-2 ডট ডট কত? 1, তাই না? এই দেখো a⁴n গুণ করে এটা হবে, আর মাইনাস i আছে, i এর সাথে যদি এটা গুণ করো a⁴n আর a⁴n-1 করতে 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 কত হবে? 1, তাই না?
কি বোঝা যায়? এই পর্যন্ত। এখন এটা কি একটা ধারা হবে? এটাকে সাজায় লিখি, দেখো জাস্ট সাজায় লিখি। এ টু পাওয়ার এন সমান কত? আমি যদি এটা কমন নিয়ে লিখি 1 প্লাস এ স্কোয়ার প্লাস স্কোয়ার, সাজায় লিখি, উল্টো দিকতে লিখলাম, তাহলে এর একটা গুণোত্তর ধারা, ঠিক আছে? আর এটাকেও সাজায় লিখি, সাজায় লিখলে কী হয় দেখো, এখানে একটা ঘটনা ঘটে। আই ইন্টু এ টু দি পাওয়ার এন, এই যে এইটা কাটাকাটি যায়, এটা কাটাকাটি যায়, তাহলে এটা একটু সাজায় লিখলে কী লেখা যায়? আই 1 প্লাস এ ডট ডট কত, এ টু দি পাওয়ার এন মাইনাস 1, এরকম, ঠিক আছে? তাহলে আমরা এখন এটাকে আমরা এখানে জায়গা আছে না থাক, পরের ইয়েতে লিখি। কি আসে দেখো, অর্থাৎ কি আসলো দেখো, এ টু দি পাওয়ার কত আসলো, এটা একটা দেখো, এটা একটা সিরিজ হয়ে গেল। এই সিরিজটা কি একটা গুণোত্তর ধারা, এর মানে একের থেকে ছোট ধরা হয়েছে, তাই না? একের থেকে ছোট ধরার কারণে কি হবে আনসার? এ ইন্টু 1 মাইনাস এ 1 মাইনাস এ টু দি পাওয়ার এন, এটা ইন্টু কত এ, দেখো এখানে এ আছে কিন্তু একটা, এই যে এ আছে, আর আই ইন্টু এটা একটা সিরিজ, এটা সিরিজও জানি, এটা সিরিজও অনেকটা এটার মতোই তো, তাই তো? ঠিক আছে, তাহলে এটাই সমান কি লেখা যায়? এটাও সেম জিনিস, 1 মাইনাস এ 1 মাইনাস এ টু দি পাওয়ার এন ইন্টু আই। এখানে কোনো ক্যালকুলেশন ভুল হয়েছে কিনা একটা চেক করি। এটা হবে না, সরি, এটা কেন দিলাম বুঝলাম না। এই ঠিক আছে, এই এখন এই দুইটা কিন্তু কমন আসে, তাই না? কমন নিলে কি থাকে? 1 মাইনাস এ টু দি পাওয়ার এন 1 মাইনাস এ মাইনাস আই। ধরো এখানে ক্যালকুলেশন বলিলে বড় খবর আছে, তারা দেখিলে একটা চেক করে লাই। এটা কাটা যায়, ঠিক আছে, এটা একটা চেক করে লিখুন, বলিলে খবর আছে। এটা দেবেন -1, ঠিক আছে, এটু দিতে পারেন, ঠিক আছে, এটা কাটা যায়, হ্যাঁ ঠিক আছে। তাহলে এখন তুমি বসাও 1 মাইনাস এ টু দি পাওয়ার এন 1 মাইনাস এ, এখানে কি বলেন এ কত 1 এ 0 বি ধরছিলাম, এখানে আই কত 1 0 0 1, তাই তো? এটা ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট দিই, সরি থার্ড ব্র্যাকেট দিই, তাহলে ভালো। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হয়, এদের বিয়োগ করলে কত হয় 0 বি 0 এ, এটা আসে। এটা আমি মনে হয় একটু ক্যালকুলেশন ভুল করছি, এখানে নিতে যায় ক্যালকুলেশনে ভুলিলে খবর আছে, স্কোয়ার এ 1 বাই এ, আয়ের মান কত ধরছিলাম -1, ঠিক আছে। এটা তো মানে কোন কিলো 1, এটা তো মাইনাস এ, ঠিক আছে, এটা এই তো পারেন, এতে পারেন গুণ করলে, ও আচ্ছা এই ভুলটা হয়েছে, এ টু দি পাওয়ার n-1 ছিল, আমি এ টু দি পাওয়ার n লিখছি, এই জন্য ভুলটা হয়েছে, সরি, এই জায়গায় ভুলটা ধরা পড়ছে। আচ্ছা ঠিক আছে, এটা হবে এ টু দি পাওয়ার n-1। আচ্ছা এত কিছু লেখার দরকার নেই, এইগুলি লিখে জায়গা নষ্ট, একটু এত হিনতে লিখি, এ টু দি পাওয়ার n-1 হবে,
এই ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের গুণে ভুল হয় নাই, এটা হয়েছে e টু দি পাওয়ার n দিয়ে গুণ। ও আচ্ছা, এই লাইনটাতে একটু ভুল হয়েছে, এটা কারেকশন করে আনি, কারণ যেহেতু এটা ভুল লিখছিলাম। মাইনাস আই, এটা e টু দি পাওয়ার n দিয়ে গুণ করলে কি হবে, e টু দি পাওয়ার n, এটা কাটা যাবে ঠিক আছে, e টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, সবার লাস্টে হবে কিন্তু a, ওয়ান আমি ভুল লিখছি, এটা সবার লাস্টে হবে a, n না। আচ্ছা যাই হোক, এখানে এটা কাটি, এই জায়গাটাতে একটু কারেকশন আছে, তাহলে কি থাকবে, মাইনাস আই এ স্কোয়ার, লাস্টে কি হবে এ টু দি পাওয়ার n মাইনাস ওয়ান পর্যন্ত, মানে এটা ওয়ান থেকে শুরু না, এ থেকে শুরু, এটা বলেছে। আর সব ঠিক আছে, তাহলে এখানে এসে এখানে চেঞ্জ হবে, এখানে এসে চেঞ্জ হবে কি, এখানে আসতে একটা সামনে এ আসবে, এ টু দি পাওয়ার n মাইনাস ওয়ান হবে, এইখানে এসে আমার সূত্রটা বলেছে। কারণ দেখো আমাদের এখান থেকে কী দিয়ে শুরু হয়, কী দিয়ে শুরু হয়, এ দিয়ে শুরু হয়েছে, ওয়ান থেকে না, কি শুরু, এ থেকে শুরু হয়েছে, এটা কমনই লিখে থাকে, ওয়ান প্লাস এ ডট ডট কি এ টু দি পাওয়ার n মাইনাস টু না, এটা সমষ্টিটা কত দেখো, এটা সমষ্টির, এটাও তো গুণোত্তর দ্বারা, এটা সমষ্টি এর মতো না, এ ইন্টু ওয়ান মাইনাস এ, ওয়ান মাইনাস এ টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, এটা একটা পদ কম, ইন্টু কত আই, তাহলে সেই ক্ষেত্রে পুরোপুরি কমন আসে না, একটু চেঞ্জ হয়, তাহলে এই জায়গাটাতে ভালোই চেঞ্জ আসবে। দাঁড়াও, তাহলে কেমনে করবো দেখো, এখান থেকে কি কমন আসে, ওয়ান মাইনাস এ কমন আসে, ঠিক আছে, কি থাকে কমন, আবার আমরা তো ম্যাট্রিক্সে যদি পুরাটাই বসাই দিই, ওয়ান মাইনাস এ টু দি পাওয়ার আসছে, পুরোটা বসাই দিই আমরা, এ ম্যাট্রিক্সটা বসাই দিই কত, ওয়ান এ জিরো বি মাইনাস এ ওয়ান মাইনাস, এটা এ দিয়ে গুণ করে দিই, তাহলে ভালো হয়, কারণ বেদার করার দরকার নেই, এ এ টু দি পাওয়ার n ওয়ান মাইনাস এ, আই এটা কত, 1001, জিনিসটা অত কঠিন না, খালি ক্যালকুলেশন বোঝানোর জন্য টাইম গেছে, আমি তাড়াতাড়ি করলে আমার সর্বোচ্চ 5 মিনিট হয়ে যেত, তোমাদের বোঝানোর জন্য টাইমটা গেছে আমাদের আসলে। এখন এটা গুণ করো, ওয়ান মাইনাস এ টু দি পাওয়ার n, ওয়ান মাইনাস এ, এটা জিরো, গুণ করলে কী হবে বি ওয়ান মাইনাস এ টু দি পাওয়ার n, ওয়ান মাইনাস এ, আর এটা এ গুণ ওয়ান মাইনাস এ টু দি পাওয়ার n, এ দিয়ে গুণ করে দিই পুরাটা, ভেজাল লাগে, এ এ টু দি পাওয়ার n প্লাস ওয়ান, ওয়ান মাইনাস এ, ঠিক আছে, এই ম্যাট্রিক্সটা এই মাইনাস এটার ক্ষেত্রে তাই, এ এ টু দি পাওয়ার n, ওয়ান মাইনাস এ জিরো, এটা জিরো হবে, গুণ করলে এটা জিরো হবে, খালি এটা থাকবে এ ওয়ান মাইনাস এ, ঠিক আছে। এখন তুমি বিয়োগ করো, দেখো কি হয়, বিয়োগ করলে কি হয় দেখো, এরে বিয়োগ করলে ওয়ান মাইনাস এ, এই দুইটা কি বিয়োগ করবো আমরা, বিয়োগ করে দেখো কি কাহিনী হয়, এখানে দেখো আমরা কি কোনটা ধরছি আসলে, দেখে কোনটা ধরছি, এ ধরছি নাকি কোনটা ধরছি, আমি লিখছি কোনটা দেখি আগে, কোনটার জন্য করছি আগে দেখি, ও এ আগে ছিল, এ উপরে ছিল, এ উপরে ছিল, আমি এটা নিচে ধরছি, এ উপরে ছিল, তাহলে আমাদের এ লেখাটা এই দেখো, এইটা ছিল এখানে, এখানে এ ছিল, এখানে ওয়ান, ঠিক আছে, তাহলে এখানে এ থাকবে একটা, এখানে উল্টো হয়ে গেছে রে লেখাটা, এটা হবে এখানে, তাহলে চেঞ্জ করে দিই, উল্টা লিখছি, এখানে এ এখানে ওয়ান, আমি ভুল লিখছি, তাহলে এখানে এ গুণ করলে কি হবে, এ এ টু দি পাওয়ার n প্লাস ওয়ান, ওয়ান মাইনাস এ, এখানে হবে ওয়ান মাইনাস এ টু দি পাওয়ার n, এবার ঠিক আছে, এবার ভুলার কথা না, ঠিক আছে, এবার এখন কি ওয়ান মাইনাস এ, এদের বিয়োগ করো, এ এ টু দি পাওয়ার n প্লাস ওয়ান,
মাইনাস এ প্লাস এ টু দি পাওয়ার এন, এটা। আর এটা বিয়োগ করলে কি যা আছে তাই থাকবে, 1 মাইনাস এ টু দি পাওয়ার এন 1 মাইনাস এ, আর এটা করলে কি 0, আর এটা বিয়োগ করলে কি হবে 1 মাইনাস এ টু দি পাওয়ার এন মাইনাস এ প্লাস এ টু দি পাওয়ার এন 1 মাইনাস এ, তাই না? দেখো কি সমস্যা হয় বা কি সুবিধা হয় দেখো এই। তারপরে এ টু দি পাওয়ার এন কমন আসবে, দেখো এ টু দি পাওয়ার এন কমন নিলে কি থাকে 1 মাইনাস এ ডিভাইড বাই 1 মাইনাস এ, এটা তো 0, এটা কি বি 1 মাইনাস এ টু দি পাওয়ার এন 1 মাইনাস এ, আর লাস্টেটা কি হবে, এটা কাটাকাটি যাবে 1 মাইনাস এ বাই 1 মাইনাস এ মানে 1 হবে। ঠিক আছে, তার মতো হয়েই গেল এ টু দি পাওয়ার এন 0 বি ইন্টু 1 মাইনাস এ টু দি পাওয়ার এন 1 মাইনাস এ 1, শেষ। এই হয়ে গেল আমাদের এটা কি এ টু দি পাওয়ার এন এর মান। কি বোঝা গেছে? এটা খুব মানে ইন্টারেস্টিং অঙ্ক এবং টেকনিক্যাল অঙ্ক।